আপনার নাম? মিঠু দেবগুপ্ত, কোন ওয়ার্ডে আপনার বাড়ি? 14 নম্বরে। আচ্ছা, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনি বেআইনিভাবে শ্রীমতী নদী ভরাট করে করছেন, কি বলবেন? না, ওটা আমার নিজের জায়গায় আমি নিজে ফেলেছি। সেখানেই প্রশাসন তরফ থেকে বলছে যে নিজের জায়গায় ফেললেও যেহেতু নদীর সঙ্গে জায়গাটা লাগা, আপনারা 15 থেকে 20 ফুট জায়গাটা ছেড়ে দিয়ে মাটিটা তুলে দিয়ে তারপরেই করেন, কাজ করেন। এর আগেও তো একবার আপনাকে বলেছিল, সেটা আমি সেই সময় দিয়েছিলাম। সেই সময় আমি তোলা হয়েছিল, কিন্তু তোরা নতুন করে আবার পদক্ষেপ যেটা নিল, যে বলছে যে না, ওটাতে খুশি না, আপনারা আরও তুলতে হবে। তো যদি আপনার জায়গায় হতে তাহলে মাটি তুলতে যাচ্ছেন কেন? ওনারা বলছে যে নদী সংলগ্ন জায়গা, আপাতত মাটি তুলেন, এটাই নাকি তাদের চরিত্র, মানে নেচার নাকি জমির, কি বলে ওটা। গতকালকে তো মানে আপনি বলছেন আপনার নিজের জায়গায় আপনি যে মাটি ভরাট করেন বা যাই করেন আপনি করতে পারেন, কিন্তু গতকালকে তো বিএলআরও সাহেব ওখানে যায় বলছে যে আপনার জায়গার বাইরেও নদীর মধ্যে যেহেতু আপনি মাটি ভরাট করেছেন সেহেতু আপনার নামে এফআইআর করার কথা বলছে। তো কি বলবেন, এত বড় একটা কথা আপনার নামে বলে দিবে? হ্যাঁ, বলেছে, এখন বেআইনি এটা তো জানি না। কে বেআইনি কথা বলছে? উনি বেআইনি কথা বলছে? বিএলআরও সাহেব বেআইনি কথা বলছে? আমার তো সেটা কি আছে আমি তো বুঝতে পারছি না, এটা আইন কি আছে আমাকে জানতে হবে। ভয়ে কি মাটি তুলে নিচ্ছে? না, এটা কোনো কথা না। আপনাকে তো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে। আপনার ন্যায্য জমিতে গিয়ে বিএলআরও বেআইনি কথা বলেছে। না, সেটা আমি বলবো না, সেটা আমি বলবো না, সেটা আমি বলবো না। আপনি বললেন যে না, সেটা বলবো। সময়সীমা বেঁধে দেওয়ার কারণেই বলে আপনি তড়িঘড়ি করে মাটি তুলছেন। কি? আপনাকে তো সময়সীমা একটা বেঁধে দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই, সেই কারণে আপনি তড়িঘড়ি মাটি তুলছেন। অবশ্যই, অবশ্যই। আপনি যে গার্ডওয়াল দিয়েছেন সেটাও ভাঙা হবে। হ্যাঁ, অবশ্যই। কেন ভাঙতেছেন আপনার জায়গায়? আপনি এখন একবার যেটা বলছে প্রশাসন বলছে সেটা আমি মানছি। তাহলে তারপরে আমি আমার দিক থেকে আইনটা যদি কি আছে, আইন বলছে, প্রশাসন বলছে এটা একবার তুলে দেন, মাটি তুলে দিতে হবে। প্রশাসন কি সবসময় সত্যি কথাটাই বলে? সেটা তো আমি প্রমাণ করব, তারপরে এত টাকা খরচা ক্ষতিটা এটা তারপরে আমি লড়বো যদি আমার ক্ষমতা থাকে। আপনি আইনের দ্বারস্থ হবেন যে আপনার জমি? অবশ্যই, অবশ্যই। এর পরবর্তীতে আমি আইনের দ্বারস্থ হব। আপনি জমিটা কতদিন আগে কিনেছিলেন? আমি 3-4 বছর হয়ে গেল। যে জমির মালিক ছিল আগে সে বলছে যে তার যতখানি পর্যন্ত বাগানটা ছিল তেজপাতা বাগান, সে তো চিটিং করেছে। তার বিরুদ্ধে নদী সে নিজে না, সেটা লিখিত দিয়েছে কি? সে তো বলছে আমি সে তো মৌখিক ভাবেই করতেই পারে। না, ও তো চিটিং করেছে, সেটা হবে, সেটাও লিগ্যাল হবে। ভরাট করতে পারেন ওর বিরুদ্ধে কি বলবেন? ওর বিরুদ্ধে তো বলার নেই, তো আমাদের নিজেদের মধ্যেই লোক আছে, ও আমার সঙ্গে চিটিং করেছে। তাহলে মাটি তোলার ব্যাপারে কি আজকে মুসলেকা দিয়ে মাটি তুললেন? অবশ্যই। মুসলেকাতে কি জানালেন? আমাকে সময় দেওয়া হোক, কালকে অবধি। যে মাটি তোলা হতে যে খরচাটা কে দিচ্ছে? আমি নিব। আপনি দিচ্ছেন? আমি দিচ্ছি। এত টাকা খরচা করতেছেন আপনি, আমি মানে এখন আপনি বাধা দিলেন না কেন? বাধা দেওয়া আমি দিব, দেখবো। নাকি ভয় পাচ্ছেন এফআইআর হবে আপনার বিরুদ্ধে? তাই না, ওটা নিয়ে, ওটার কোনো আপনার বিরুদ্ধে মানে বিকাল 4টা পর্যন্ত টাইম দিয়েছে, 4টার মধ্যে যদি মাটি না তোলেন তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন, কি বলবেন? না, তার আগে কাজ হয়ে যায়। তাহলে তার আগে যদি কাজ মানে করেন আপনি, তাহলে কেন তাড়াতাড়ি করতেছেন? আপনি তো 7 দিন সময় নিতে পারতেন। আপনি সময় নিচ্ছি তো, আমি কালকে অবধি সময় নিচ্ছি। কালকে অবধি কেন নিলেন সময়? যদি আজকে না হয় বাই চান্স। তো সময় চাইতে হলো আপনার নিজের জায়গায় আপনি যে মাটি তুলবেন, এটা তো আমি এখন আইন সম্বন্ধে আমাকে জানতে হবে। এর আগে আপনাকে মাটি তুলতে বলেছিল, তো সেই সময় আপনি মাটি তোলেন না? তোলা হয়েছে, তারপরে আরো মাটি তোলা হয়েছে, আবার চাপ দেওয়া হচ্ছে যে আমাকে তুলতে হবে। প্রশাসন একটা অর্ডার দিয়েছে, দিতেই পারে, যে কোনো প্রশাসন অর্ডার দিতেই পারে যে কোনো কিছু। আপনি প্রশাসন বলতে বিএলআরও তরফ, বিএলআরও তো প্রশাসন, বুঝতে পেরেছি, তাই না? তাহলে সেই অর্ডারের ক্ষেত্রে আপনি আপনার উপরে যাওয়ার বা সেই অর্ডারের আছে, তাহলে আপনি তার আগেই তো মাটি তুলে প্রমাণ করছেন যে আপনি ওখানে অবৈধভাবে মাটি তুলেছেন। সেটা এখন আমি দেখবো, লজিক ব্যাপারটা দেখবো কি আছে না আছে, লিগালটা কি আছে। ওখানকার স্থানীয় বাসিন্দারা বলছে রাতে বেলাও আপনাদের ট্রাক্টর ঢুকে মাটি ফেলা ভুল আছে, তারা বলছে দরজা বন্ধ করে। ভুল আছে, আমার কতিপয় লোক বলতেই পারে। সেখানে যে মাটি এর আগে যে মাটি পড়েছিল সেই জায়গাটাতে দেখেই বোঝা যাচ্ছে প্রায় 1 বুক উঁচু মাটি পড়েছিল, তার মানে সেই জায়গাটা নিচু ছিল, তারপরে আরো মাটি। সেটা আপনার ওখানে যিনি চার্জ ছিল, দায়িত্বে যিনি ছিলেন কালকে, তিনি বললেন যে মাটি যেখানে মানে নদী সেখান থেকে নাকি মাটি তুলে এদিকে নিয়ে আসা হচ্ছে, আবার তাই কি? হ্যাঁ, তোলা হয়েছিল, কিন্তু একবার তোলা হয়েছে। কচুরিপানা রীতিমতো কচুরিপানা দূরে আছে না, অনেক দূরে আছে, কাছেই আছে। দেখেন আমাদের ছবি তুলতে পারেন। হ্যাঁ, নদীর মাটি কি আপনি তুলতে পারেন? না, নদীর মাটি তো তুলি, আমি তো কোনোদিনও বলছি না, কোনো বাড়ি বলছি না যে আমি নদীর মাটি তুলছি। আমি আমার নিজের জায়গা তুলছি, সেখানেও 15-20 ফুট ছেড়ে দিয়ে তুলছি। নদীতে আপনি কতখানি মাটি ছাড়ছেন? এখন মোটের উপরে ধরুন আনুমানিক
কোনো দিকে 20 ফুট, আনুমানিক 25 না, আপনি 25 কত- থেকে 30 ফুট 30 ফিট হ্যাঁ, আপনি হ্যাঁ, ছেড়ে দিয়ে কাজ মাটি হচ্ছে। কাটবেন হ্যাঁ হ্যাঁ এখন তো হ্যাঁ। তাহলে 30 ফিট কি নদীর মধ্যে দখল করেছিলেন আপনি? না, আমার নিজের জায়গা থাকলো, তাহলে কেন কাটছেন? নিজের জায়গা তুলতে বললো একবার, বলে একবার তুলে না একবার। এবার যদি ধরেন যে আপনার যদি পৌরসভার মানে কোনো বাস্তু জমিতে কেউ মাটি তুলতে পারলে তুলবে সে, সেটা তো আমি বলতে পারবো না। তাহলে আপনি কেন তুলছেন? আপনার জমি একবার চরিত্র কি? বলছি তো, আমি লজিক ব্যাপারটা পরে দেখবো। আপনার জমির চরিত্র কি ছিল? দলা দলা জমি। কি এত দেরি কেন? মানুষ তো সঙ্গে সঙ্গে তো আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কোর্টে দ্বারস্থ হয়, আপনি এখনো যাননি কেন? দেখবো, আমি যাবো, হ্যাঁ যাবো। নাকি আমার আপনার- শরীর ভালো না, হ্যাঁ, আমার শরীরটা ঠিক ভালো আছে। না। যদি হ্যাঁ, আমরা স্পটে যাওয়ার পর আমরা অ্যাকচুয়াল মালিককে আমরা পাইনি। মালিক আসার পর আমরা বিএলআরও সাহেবের সাথে কথা বলার পর উনি বলছে, কথা দিয়েছেন, আইসি সাহেবের সামনে কথা দিয়েছেন যে আমি যা মাটি ফেলছি টোটাল মাটিটাই আমি তুলে নেব। এই অবধি বলছে যে একটা গার্ডওয়াল প্রাচীর তৈরি করছে, ওটাও ভেঙে দেবে। আর তার প্রতিফলে আজকে দেখলাম উনি পৌরসভার থেকেই জিসিবি গাড়ি ভাড়া করছেন, উনি নিয়ে টোটাল মাটি তোলা হচ্ছে। তো এই খরচটা কে দিবে? খরচ উনি দিবে। আমাদের যে সিস্টেম আছে সেভাবে সিস্টেমে যেটা ভাড়া আছে 1200 টাকা ঘন্টা, জিসিবির ভাড়া আছে, ট্রাক্টরের ভাড়া আছে, উনি দিয়ে দিবে আমাদেরকে সব। আচ্ছা, আরেকটা যেটা কথা বলছি, যেটা কালকে সিদ্ধান্ত হয়েছিল তার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে, সেই বিষয়টা এখন তো কতদূর আগানো? সে ওনাকে একবার সুযোগ দেওয়া হলো যে যদি সম্পূর্ণ মাটি, সুযোগ তো আগেও দেওয়া, হ্যাঁ একবার দেওয়া হতো। হ্যাঁ হ্যাঁ, সে আবার এই সুযোগ দেওয়া হলো ওনাকে আবার, যে যদি উনি টোটাল মাটি তুলে নেন তাহলে ওনারা বিবেচনা করবে যে তাহলে এবার এরকম হলে তো সবাই মাটি একবার করে ফেলবে, যদি কোনো কেউ অভিযোগ না করে তাহলে মাটি ভরে যাবে, আর যদি মাটি তুলে নেয় অভিযোগ হবে না। এইভাবে চলতে থাকলে কি হবে? শ্রীমতী নদী তো শেষ হয়ে যাচ্ছে। না, শ্রীমতী নদী শেষ হবে না, এই কথা আপনাকে আমি দিচ্ছি। তাও মানুষকে একটা সুযোগ দিতে হয়, হ্যাঁ, সেই হিসাবেই সেটা তো আমি আছি, বিএলআরও সাহেব আছে, আইসি সাহেব আছে, প্রশাসনিক ব্যাপার সবাই আমরা তিনজন মিলেই দেখতেছি। আপাতত মাটি তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না। আর যদি আমি এফআইআর করে দিই, অ্যারেস্টই করাই দিই, উনি যদি মাটি নাই তুললো তাহলে কি শ্রীমতী নদী রক্ষা হয়ে গেল? হবে না। সেটা প্রশাসন তো একবার তার জন্য সুযোগ, প্রশাসন তো সেখানে মাটি তোলার ব্যবস্থা নেবে তখন। হ্যাঁ, নিচে তার জন্য মাটি তোলা হচ্ছে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তার জন্য মাটি তুলছে। আপাতত তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। না, ওনাকে টাইম দেওয়া হয়েছে, টাইমের মধ্যে যদি করে দেয় উনি, তাহলে আমরা আইনি ব্যবস্থা নাও নিতে পারি। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।